বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৫ আগস্ট আজ আর শুধু একটি তারিখ নয়, বরং রক্তে লেখা এক অধ্যায়। সেই দিনটিকে ঘিরে বিতর্ক ও বিকৃতির অভিযোগ নতুন করে সামনে এনেছেন বিএনপির প্রবীণ নেতা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জামালপুরে আয়োজিত এক জনসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের সংগ্রাম সেনা বন্দুকের নয়, এই রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য। আমরা বুকের তাজা রক্ত দিয়েছি, সেই ইতিহাস বিকৃত করার সুযোগ কোনো সংগঠনকে দেওয়া হবে না। সভায় উপস্থিত হাজারো নেতাকর্মীর সামনে রিজভী কণ্ঠ উঁচু করে প্রশ্ন রাখেন, কেন এত ত্যাগ, কেন এত রক্তপাত? তার জবাবও তিনি নিজেই দেন। বলেন, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে, মানুষের ভোটাধিকার রক্ষা করতে আর স্বাধীন চিন্তার জায়গা পুনর্নির্মাণ করতে। রিজভীর দাবি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনকালে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে পড়েছে। নির্বাচন, উন্নয়ন ও রাষ্ট্রযন্ত্র সবই সরকারের নিয়ন্ত্রণে গুটিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, এই ব্যবস্থায় জনগণ ভোট দিতে পারে না। নির্বাচন এখন শুধুই আনুষ্ঠানিকতা। আমরা সেই এককেন্দ্রিক শাসন ফিরিয়ে আনতে চাই না, আমরা চাই মানুষের ভোটাধিকার। এ সময় তিনি সাম্প্রতিককালে বিভিন্ন মহল থেকে আলোচনায় আসা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতিরও কড়া সমালোচনা করেন। তার ভাষায়, এই প্রস্তাব এক ধরনের রাজনৈতিক কৌশল, যার বাস্তব প্রয়োগ ভারত, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের মতো দেশে নেই। বাংলাদেশে এই দাবি জনগণকে বিভ্রান্ত করার এক চেষ্টা মাত্র। রিজভীর বক্তৃতার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে হাততালি ও স্লোগানের ঝড় ওঠে। নেতাকর্মীরা গলা মিলিয়ে বলেন, গণতন্ত্র চাই, ভোটাধিকার চাই। স্থানীয় নেতারা ঘোষণা দেন, আগামীতে প্রতিটি উপজেলায় প্রতিবাদ দিবস পালন করা হবে। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন নতুন করে নিজেদের সংগঠিত করতে চাইছে জনসভা আর স্মৃতি রাজনীতিকে কেন্দ্র করে। বিশেষ করে ৫ আগস্টের ঘটনাকে ঘিরে তাদের বক্তব্য আরও জোরালো হচ্ছে। তারা মনে করছেন, এভাবে মাঠে নামা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলীয় ঘাঁটি শক্ত করারই অংশ। সভাস্থলের পরিবেশও ছিল রাজনৈতিক আবেগে ভরপুর। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা হাতে দলের পতাকা নিয়ে মিছিল করে জনসভায় যোগ দেন। অনেকেই সঙ্গে করে এনেছিলেন শহীদদের ছবি, কেউ বা আবার কালো ব্যাজ পরে অংশ নেন। রিজভীর বক্তব্যে একদিকে যেমন অতীতের ত্যাগ স্মরণ করানো হয়, অন্যদিকে বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পায়। তার চোখে মুখে স্পষ্ট ছিল দৃঢ়তা। শেষ মুহূর্তে তিনি আবারও উচ্চারণ করেন, আমরা বন্দুক হাতে নিয়ে লড়াই করি না, আমরা লড়ি মানুষের অধিকার ফিরিয়ে দিতে, প্রতিষ্ঠানকে বাঁচাতে, ইতিহাসকে বিকৃত হতে দেব না, এই শপথ নিয়েই এগোচ্ছি। জামালপুরের আকাশে সূর্য তখন ঢলে পড়েছে। মাঠ ছাড়তে ছাড়তে নেতাকর্মীদের চোখে মুখে ফুটে ওঠে নতুন প্রত্যয়ের আভা। হয়তো তারা বিশ্বাস করেন, এই সংগ্রাম তাদের পথকে আবারও গণতন্ত্রের আলোয় আলোকিত করবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।